যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে। দেখো শাকগুলো দেখো কি বড় বড়, এরকম এত বড় বড় বেতো শাক আমি ফার্স্ট টাইম সত্যিই দেখছি। আর এই মাছটা মানে খেলে নাকি সবাই বলে যে এই মাছটা খেলে নাকি সব কিছু ভুলে যেতে হয়। এদিকে কুয়াশা করেছে, সূর্যি মামা গেল পাটে। তো দেখো কুল নিয়ে এসছি, টক কুল কিনে নিয়ে এসছি পাহাড়। অবশ্য কমেন্টে বলো এই মাছটার নাম কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সুপ্রভাত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি সকালের সমস্ত কাজকর্ম করে নিয়েই তারপর শুরু করছি, কারণ সকালের কাজকর্মটা একটু বেশি থাকে। আমার মনে হয় যারা হচ্ছে হাউস ওয়াইফ, মানে আমার মতো যারা ঘরের কাজ করো বা সংসারের কাজ করো, তারা বুঝবে এই জিনিসটা, যে সকালে শুরু করে মানে সকাল থেকে শুরু করে দুপুরের যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন আমাদের কাজ কমেই না, মানে টুকিটাকি কাজ লেগেই থাকে। তো সেটা প্রতিদিন আমি ফেস করি, মানে সকালে ঘুম থেকে উঠেই আমার কাজ শুরু হয়ে যায়। তারপর থেকে সকালের কাজটা অনেকটাই বেশি থাকে, তারপর একটু আবার কমে যায়, তারপর আবার গিয়ে বেড়ে যায় দুপুর টাইমে, যতক্ষণ না আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়। তো এটা আমরা হাউস ওয়াইফরাই বেশি ফেস করে থাকি। তো এখন দেখো সকাল বাজে হচ্ছে 8:30। তো আজকে রোদটা এখনও বার হয়নি, জানি না বার হবে কি না। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে। তো সকালেই প্রথমে ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় কাচবো, কারণ তখন আকাশ পুরো পরিষ্কার, সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং সুন্দর রোদও বেরিয়েছিল। তার জন্য ভেবেছিলাম যে কয়েকটা জামা কাপড় কাচবো। তো যখনই ওরকম কিছু একটা ভাবলাম, তখনই আমার চারিদিকের ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে। দেখো চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে। আর কিন্তু সকালবেলা এরকম ছিল না, সকালবেলা সম্পূর্ণ রোদ্দুর ছিল এবং সুন্দর পরিষ্কার একটা আকাশ ছিল। কিন্তু যখনই আমি ভাবলাম যে কয়েকটা জামা কাপড় কাচবো, তখন ঠিক এরকম হয়ে গেল ওয়েদারটা, যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে। কিন্তু ব্যাপারটা ঠিক এখানে এরকম হয়নি, ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে। তো আমি বলছি ব্যাপারটা এখানে কী হয়েছে। এখানকার ব্যাপারটা হচ্ছে যে চারিদিকে কুয়াশা করেছে, সূর্যি মামা গেল পাটে। তো দেখো চারিদিকে একদম ঘন কুয়াশা, জানি না হঠাৎ করে একদম অন্ধকার হয়ে গেল কেন। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো দেখো মনে হচ্ছে সবে ভোর, সবে সকাল হয়েছে এরকম মনে হচ্ছে, বা ভোর হয়েছে। তো যাই হোক, এখন আমি দুপুরের সবজি কাটবো, মানে রান্নার জন্য সবজি কাটতে হবে দুপুরের। তো ওরাও চলে আসবে সকালের পান্তা খেতে। তো যাই হোক, চারিদিকটা পরিবেশটা সুন্দরই লাগছে বেশ। তো চলো আমি কাজগুলো করে নিই। চারিদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু একটু রাগ হচ্ছে আমার, কারণ আমার জামা কাপড় কাচা হয়নি তার জন্য। কিন্তু এই যে সুন্দর ওয়েদারটা বেশ ভালোই লাগছে দেখতে, চারিদিকে একদম কোনো আর মানে কি বলতো ঠান্ডা নেই, ঠিক আছে। এই যে কুয়াশাটা হচ্ছে, এত ঘন কুয়াশা, কিন্তু ঠান্ডা নেই, গরম লাগছে আর উল্টে। আর ওদিকে সবাই কাজ করছে সবার মতো, তো আমিও আমার কাজ করি। তো চলো এই ঘরে যাওয়া যাক আর দেখি কি সবজি নেওয়া যায়। দেখো সকালে সব কাজ গুছিয়ে রেখেছিলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলেছিলাম। তো যাই হোক, এখানে শাক আছে। তো দেখো এই শাকটা কালকে রাত্রে নিয়ে এসেছিল। তো এই শাকটা আমাদের এখানে তো একটা মানে অন্য রকম নাম, আমি জানি না তোমাদের সবার ওখানেই একই নাম কি। তো শাকটাকে আগে তোমাদেরকে ভালো করে দেখাই, তোমরা একটু দেখো কাছ থেকে। আমার বলার আগে কেউ একটু আন্দাজ করে বলো যে এই শাকটার নাম আসলে কি। আমি জানি অনেকেই অনেক রকম ভাববে, কিন্তু সঠিকটা কেউ বলতে পারবে না। প্রথমে আমিও সঠিকটা বলতে পারছিলাম না নিজে দেখেও। এই শাকগুলো বেশ সুন্দর দেখতে, দেখো বেশ সুন্দর দেখতে। এই যে ভিতরে আবার একটু লাল লাল টাইপের, মানে লাল না বেগুনি টাইপের। তো এই শাকগুলোর নাম হচ্ছে বেতো শাক। বেতো শাক সাধারণত ছোট ছোট হয়, কিন্তু এই শাকগুলো দেখো কি বড় বড়। এরকম এত বড় বড় বেতো শাক আমি ফার্স্ট টাইম সত্যিই দেখছি। তো তোমরা আমার আগে কেউ কি দেখেছিলে এত বড় বড় বেতো শাক? অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে। এগুলো তো কিনতে পাওয়া যায় বাজারে, আবার অনেকেই কেনে না, মানে সর্ষে খেতে যাদের সর্ষে চাষ হয় বা যারা সর্ষে চাষ করে, সর্ষে খেতে বেতো শাক পাওয়া যায়। ওগুলো এরকম ছোট ছোট হয়। তো ওগুলো আমার মনে হয় এইগুলোর থেকে ওই ছোট ছোট বেতো শাকগুলোই বেশ ভালো লাগে খেতে। জানি না, এরকম ফার্স্ট এত বড় বড় বেতো শাক তো ফার্স্ট আমাদের নিয়ে আসলো, আর আমি আজকে ফার্স্টই খাবো, মানে প্রথমবার খাবো। জানি না কেমন লাগবে খেতে।
তো যাই হোক, শাকগুলো কাল রাতে আনা, তো রাতের বেলা বেশ টাটকাই ছিল, কিন্তু এখন দেখো শাকগুলো নেতিয়ে গেছে আর শুকিয়ে গেছে, অনেকটা আমার মতো হয়ে গেছে। যাই হোক, এগুলোকে এখন কাটতে হবে। আর মা আসুক, কি সবজি নেব সেটা তো আমি জানি না, তো বর্তমানে এখন এটাই আমি কেটে কুটে রাখবো। তো এই শাকগুলো এত সুন্দর না, খেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই। দেখো কি সুন্দর, কি বড় বড় পাতা। আরও কাল রাতে খুব টাটকা ছিল যখন, বেশ আরও ভালো লাগছিল, কিন্তু আজকে একটু নেতিয়ে গেছে, ঠিক আমার মতো শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান করা হয়ে গেছে, তো এবার রান্নার পালা। তো রান্না করার আগে আরেকটা কাজ আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই কাজটা কি। কাজটা হচ্ছে এই যে কাঠের গাদাটা দেখছো, বা এই যে কাঠের বোঝাটা দেখছো, এখান থেকে আমাকে কাঠ নিয়ে ঘরে নিয়ে যেতে হবে, কারণ ঘরে রান্নার জন্য জ্বালানি নেই। তো এখান থেকে আমি কাঠ নিয়ে গিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো চলো আমি এখান থেকে কাঠগুলো ঘরে নিয়ে যাই, আর তোমরা ভিডিওটা পুরো দেখো। এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ নিয়েছে, তো সেই মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো শাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এসব, তো ওগুলো এখনও ছাড়ানো হয়নি, আর টমেটোগুলো কাটাও হয়নি। তো এই মাছ কুটতে গিয়ে যত ঝামেলা, মানে মাছ কুটতে গিয়ে আমার এদিকে ভাতও হয়ে গেল, আর এদিকে এগুলোও করা হলো না। তো জানি না কখন একা হাতে সব কিছু করবো, আমি তো ভেবেই উঠতে পারছি না যে এই দুটো রান্না কখন করবো। মানে এখন বাজে 11:20, 12টার আগে আমার রান্না শেষ করতে হবে। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে শাকটা সিদ্ধ করে নেব, তারপর শাক সিদ্ধ করার পর তারপর মাছটা ভাজা করব, তারপর এগুলো এর মধ্যে ততক্ষণে হাতে হাতে হয়ে যাবে। তো বুঝতে পারছো কত বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো একটু রোদ বেরিয়েছে, তো আমি এখানে বসে বসেই তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, আমি বাইরে যাচ্ছি না আর। তো যাই হোক, দেখো রোদ বেরিয়েছে, রোদটা এখনই বার হতে হলো, একটু সকাল সকাল বার হলে আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে যেত। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, আমি ততক্ষণে এই কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখো। তো চলো আমি রান্নাটা করে নিই। আমি যেদিন ভাববো যে আজকে একটু ভালোভাবে মানে সব কিছু একদম স্টেপ বাই স্টেপ নেব শর্ট ভিডিওর, তো সেদিনই গন্ডগোলটা হওয়ারই থাকবে, মানে হতেই হবে, একেবারে সেদিনই গন্ডগোলটা হতেই হবে। যেরকম দেখো, আজকে ভেবেছিলাম সুন্দর করে সকালটা শুরু করেছি ভিডিওটা, পর ভাত বসাবো, তারপরে মানে শ্যুটটা নেব, এইভাবে পর সুন্দর করে গুছিয়ে ভিডিও শ্যুটটা নেব। কিন্তু দেখো এই মাছটা নিয়ে এসে যত সব গন্ডগোল হয়ে গেল। প্রথমে তো শাক কাটা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তারপর ভাত বসানো তোমাদেরকে দেখাতেই পারলাম না, কারণ তখন এই মাছটাগুলো কাটছিলাম আর ওরাও চলে এসেছিলো ভাত খেতে, তার জন্য। তো যাই হোক, এদিকে মাছটা তো আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু ওটা কী মাছ সেটা আমি তোমাদেরকে বলিনি, তো তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি, তোমরাই বলবে কমেন্টে, আমি বলবো না মাছটা। তো চলো মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইদিকে দেখো আমি শাকটা বসিয়ে দিচ্ছি, আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তবুও এত কিছুর মাঝেও তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো তোমরা ভিডিওটা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর প্রচুর শেয়ার করো। তো চলো তোমাদেরকে মাছটা দেখিয়ে দিই। তো এই যে মাছটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু বলবো না আজকে এই মাছটার নাম, তো তোমরাই বলো কমেন্টে যে এই মাছটা কি মাছ, মানে নামটা কি, আর এটা কে কে খেয়েছো অবশ্য বলবে। আর এই মাছটা মানে খেলে নাকি সবাই বলে যে এই মাছটা খেলে নাকি সব কিছু ভুলে যেতে হয়, তো আমি এমনিতেই সব কিছু ভুলে যাচ্ছি, আর নতুন করে কী বা ভুলো, মানে বাদ বাকি যেটুকু মনে আছে সেটাও হয়তো ভুলে যাব, জানি না। তো যাই হোক, আমাদের আজকে এই মাছই ঝাল হবে টমেটো দিয়ে, আর ওই যে শাক সিদ্ধ বসিয়েছি, তোমরা তো জানো ওটা কী শাক। তো যাই হোক, এই রান্নাবান্নাগুলো আগে করে নিই, তারপরে এবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো অবশ্য কমেন্টে বলো এই মাছটার নাম কি। দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো, আর মানে 12টার আগেই আমার রান্নাটা কমপ্লিট করতে হয়েছে, কারণ ওরা খেয়ে আবার কাজে যাবে 2টোর দিকে। তো তার জন্য খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম, মাঝখানে তোমাদেরকে আর দেখাইনি। তো সব কিছু রান্নাবান্না করে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেব। তো চলো একটু রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, তো সবাই কাজে গেছে, মানে যাচ্ছে, এক্ষুনি ঠিকাদার ডেকে গেল। তো ওদিকে দেখো
মিল পাক দিয়ে দিয়েছে, জেসিবি চলছে। আর আমি উঠেছিলাম একটা কারণে, তো সেটা বলছি পরে কি কারণে। তো তার আগে দেখো সকালে এত অন্ধকার করেছিল, যেন মনে হচ্ছিলো এই কিছু একটা হয়ে যাবে, মানে বৃষ্টি বা ঝড় টড় তুফান বয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। দেখো একদম ঝাঁ চকচকে রোদ্দুর, এখন ভীষণ গরম লাগছে। তো বেশিক্ষণ রোদে দাঁড়াবো না, তোমাদের সঙ্গে কথা বলেই আমি ঘরে চলে যাব। তো আমি উঠেছিলাম রিল বানাতে। তো তোমরা তো সবাই জানো এখন দুপুর 2টোর সময় করে আমি রিল আপলোড দিচ্ছি। তো চলো তোমরা রিলটা গিয়ে দেখে আসো। তো এখন বাজে হচ্ছে বিকেল 3:30। তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম, কিন্তু এখন আমার এত মাথা ঘুরছে যে আমি শুয়ে থাকতে পারছিলাম না, তার জন্য উঠে বসলাম। তো দেখো ভীষণ মাথা ঘুরছে, যার জন্য আমি ভাবছি যে বাইরে উঠে যাব বা কিছু কাজ আছে সেগুলো করবো, তো সেগুলো আমি করতেই পারছি না। তো তার জন্য মাথার চুলটা ছেড়ে দিয়ে এইভাবে মাথাটাকে আস্তে আস্তে হচ্ছে কী বলবো মালিশ বলতে পারো, এই করছি। বেশ করে কোনো লাভ হচ্ছে না, তবুও করছি, যে ভালো লাগছে। তো মানে এরকম এখন হচ্ছে শরীরের মধ্যে, মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে বিকেল টাইমটা আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ বলতে তেমন বিশেষ কিছু হয় না, জাস্ট এই মাথা ঘোরে আর 2-একটা অন্য সমস্যা হয়। তো যাই হোক, সেগুলো আমি তোমাদেরকে আর বলছি না। তো একটু বিশ্রাম নিয়ে দেখি বা একটু কিছুক্ষণ বসে দেখি, যদি মাথাটা ঘোরা বন্ধ হয়ে যায় তো তখন উঠে কাজ করব। আর বাইরে এখন ভীষণ রোদ্দুর, তো বাইরে গেলে আরও বেশি মাথাটা ঘুরবে। তো তার জন্যই আমি ঘরে বসে বসে ফোন দেখছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো। বাইরে দেখো রোদটা একদম কমে গেছে, আর আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছি কারণ কটা থালা বাসন আছে, তো ওইগুলোই মাজতে হবে এখন। আর আমার মাথা ঘোরাটা একটু কমেছে, দেখো সবাই কাজ করছে। তো ওই থালাগুলো মেজে আমাকে যেতে হবে কলে, তারপর এসে ঝাড় দিতে হবে। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার থালাগুলো মাজা হয়ে গেছে, আর এইবার বোতল নিয়ে বেরিয়ে পড়েছি, জল আনতে যাব। তো এইসব কাজ করতে কি বেশি সময় লাগে? কোনো সময় লাগে না, এসব তো হাতের এরকম একটা চুটকিতেই হয়ে যায়, তাই না? তবুও আমার শরীরটা খারাপ, তার জন্য এত দেরি হয়ে গেল। যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে এত দেরি হতো না, মানে এত সময় লাগতো না। তো যাই হোক, আগে কল থেকে জলটা নিয়ে আসি। আর এদিকে আমার থালাও মাজা হয়ে গেছে, ঝাঁটও দেওয়া হয়ে গেছে। কল থেকে জলটা নিয়ে আসবো, তারপরে যাব পালনের দিকে। তো চলো কল থেকে জলটা নিয়ে আসা যাক। কল থেকে জলটা আনা হয়ে গেছে, তো একটু কষ্ট হয়ে গেল, তার জন্য একটু বসে আছি, মানে একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে যাব পালনের দিকে। তো তোমাদের সঙ্গে একটা কথা বলি, যে আমি বলছিলাম না যে আমি এমনিতেই সব কিছু ভুলে যাচ্ছি, তো কী কারণে কথাটা বলেছিলাম সেটা তোমাদেরকে বলি। তো একদিন দুপুরবেলা আমার ক্লিপ, মানে আমার মাথার ক্লিপ খুলে আমি হচ্ছে আমার জামার এই সাইডটাই মেরে রেখেছিলাম, এই সাইডটাই, ঠিক আছে? তো মেরে রেখেছি। এবার কিছুক্ষণ পরে আমি মানে উঠে বসেছি, মানে শুয়েছিলাম, এবার উঠে বসে ক্লিপটা খুঁজছি। তো সাধারণত আমি ক্লিপটা ওই হারিয়ে যাই বলে, মানে খুঁজে পাই না বলে তাড়াতাড়ি আমি কি করি হচ্ছে ক্লিপটা আমি আমার যে বালিশে আমি শুই সেই পাশেই রাখি। তো সেদিন তো আর পাশে রাখিনি, বললাম না যে আমার এই সাইডে এরকম সাইডে মেরে রেখে দিয়েছিলাম। তো এবার ক্লিপটা আমি তন্ন করে খুঁজছি, একবার হচ্ছে বালিশের মানে উঁচু করে খুঁজছি, বালিশটা তুলে খুঁজছি। তোমাদের দাদাভাই শুয়ে ফোন দেখছে, ও শুয়ে আছে, ওকে উল্টো করে দিয়ে দেখছি যে ওর পিঠের তলায় আছে কি না। তো এরকম করে তন্ন করে ওই 5-6 মিনিট মতো খুঁজলাম। তোমাদের দাদাভাই কিন্তু খেয়াল করেছে যে ক্লিপটা আমার জামাই মারা আছে। দেখছে কিছু বলছে না যে ক্লিপটা তোমার জামাই মারা আছে কি। তারপরে আমি যখনই আমার এই ক্লিপটা খুঁজে পাচ্ছি না, তখন আমি কি করেছি, আর একটা নতুন ক্লিপ ব্যাগ থেকে বার করতে যাব। তখনই তোমাদের দাদাভাই বলছে তুমি কি করছো? আমি বলছি কেন, আমি আমার ক্লিপ খুঁজে পাচ্ছি না, আমি নতুন ক্লিপ বার করছি। তো বলছে জামার থেকে ক্লিপটা খুলে নিয়ে বলছে এই তো তোমার ক্লিপ। আমি একটা সুন্দর করে ভালোবাসার স্পর্শ দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম আমি এতক্ষণ ধরে খুঁজছি, তুমি এতক্ষণ না বলে তুমি এখন বলছো, তাহলে ভাবো দোষটা কার ছিল।
আমি সুন্দর করে এরকম করে একটা সুন্দর করে ভালোবাসার স্পর্শ দিলাম। তাই দিয়ে তোমাদের দাদাভাই রেগে গেল যে ক্লিপটা তো তুমি এতক্ষণ খুঁজে পাচ্ছিলে না, আর আমি খুঁজে দিলাম তাও তুমি এত সুন্দর মিষ্টিভাবে আমাকে একটা ভালোবাসার স্পর্শ দিলে। তো এটাই এই কারণে এরকম ছোটোখাটো বিষয় ভুলে যাচ্ছি। তারপরে এটাও ভুলে যাচ্ছি যে দুপুরবেলা আমি কী দিয়ে ভাত খেয়েছিলাম, কি সাংঘাতিক। আমি এতটা মানে কি বলবো, ভুলো মন আমার কখনো ছিল না, কিন্তু আস্তে আস্তে বুঝেছি কী খেয়েছিলাম সেটাও ভুলে গেছিলাম। তো যাই হোক, অনেকটা বক করলাম। তো এখন যাবো একটু পারনের দিকে, দেখি ওরা কি করছে। তো চলো পারনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি পারন থেকে বাড়ি চলে এসেছি। তো সেটা তোমাদেরকে দেখালাম না, পারনে গেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখালাম না। তো বাড়িতে চলে এসেছি, ওরা কাজ করছে। আর দেখো আমি বাড়ি এসে তো গেছি, কিন্তু দেখো কি নিয়ে এসেছি, কুল নিয়ে এসেছি, টক কুল কিনে নিয়ে এসেছি পারন থেকে। মানে পারনে গেছি আর গিয়ে দেখছি একটা ব্যাপারে এসেছিলো, তো সেই ব্যাপারীর কাছ থেকে এই কুলটা নিয়েছি। তো এইগুলো টক কুল বলে, তোমরা তো সবাই জানো। আর এই ছোটো ছোটো টক কুলগুলো খেতে আমার খুবই ভালো লাগে, তো তার জন্য এই কুলগুলো আমি নিয়েছি। আর যে বড় বড় কুলগুলো হয় না, মিষ্টি কুল, ওগুলো আমার অতটাও ভালো লাগে না। তাই বলে এই নয় যে আমি একেবারে মোটেও খাই না, খাই, কিন্তু অতটাও ভালো লাগে না। কিন্তু এই যে ছোটো ছোটো টক কুলগুলো আমার বেশ ভালো লাগে খেতে, তো তার জন্য আমি কিনেছি। তো সরস্বতী পুজো তো হয়েই গেল, এখন কুল খেতে পারবো। আর আমি তার আগে থেকেই কুল খেতাম, মানে সরস্বতী পুজো হয়নি তো কী হয়েছে, তবুও আমি কুল খেতাম, মিথ্যে কথা বলবো না, যেটা সত্যি কথা সেটাই বলছি, আমি কুল খেতাম। আর এখন তো পুজো হয়ে গেছে, এখন এই গাছের কুলগুলো আরও বেশ পেকে পেকে গেছে, বেশ ভালো লাগবে খেতে, তো তার জন্যই নিয়েছিলাম। তো এগুলো এখন বসে বসে খাবো আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাই এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলেই এগিয়ে যেতে পারবো আমি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সো টাটা। আর ততক্ষণের জন্য আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও আছে, সেগুলো তোমরা দেখো। টাটা।